এয়ারপোর্ট সিকিউরিটির বাজেট 20% কমিয়ে 9,400 কর্মী ছাঁটাইয়ের প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস। ছোট বিমানবন্দরগুলোতে টিএসএর বদলে বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা চালুর মাধ্যমে খরচ কমাতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে রেকর্ড সংখ্যক যাত্রী স্ক্রিনিংয়ের এই সময়ে বেসরকারীকরণ নিরাপত্তা ঝুঁকি বাড়াবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এখন সবার নজর কংগ্রেসের সিদ্ধান্তের দিকে। আমেরিকার আকাশপথ কি বেসরকারি নিয়ন্ত্রণে যাচ্ছে? আমেরিকার বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা কি বড় কোনো পরিবর্তনের দিকে যাচ্ছে? হোয়াইট হাউসের সাম্প্রতিক বাজেট প্রস্তাবে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বা টিএসএ এর বাজেট থেকে $1.5 বিলিয়ন এবং 9,400 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপ কি নিরাপত্তা নিশ্চিত করবে নাকি সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়াবে? হোয়াইট হাউসের প্রস্তাব অনুযায়ী 60,000 কর্মীর এই বিশাল সংস্থা থেকে প্রায় 20% বাজেট কমিয়ে দেওয়া হবে। ট্রাম্পের পরিকল্পনা হলো ছোট বিমানবন্দরগুলোতে সরকারি টিএসএ কর্মকর্তাদের বদলে বেসরকারি নিরাপত্তা সংস্থা নিয়োগ দেওয়া। প্রশাসনের দাবি, এই পরিবর্তনের ফলে প্রায় 4,500 কর্মসংস্থান কমবে এবং সরকারের সাশ্রয় হবে প্রায় $500 মিলিয়ন। এছাড়া কর্মদক্ষতা বাড়ানো এবং বাড়তি জনবল কমিয়ে আরও 4,800 কর্মী ছাঁটাইয়ের লক্ষ্য ধরা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই টিএসএর কড়া সমালোচক। গত বছর হোয়াইট হাউস থেকে জানানো হয়েছিল যে টিএসএ অডিটগুলোতে বারবার ব্যর্থ হচ্ছে এবং সাধারণ মানুষের গোপনীয়তা লঙ্ঘন করছে। 2025 সালে ক্ষমতায় আসার প্রথম দিনেই ট্রাম্প টিএসএ প্রধান ডেভিড পেকোস্কিকে বরখাস্ত করেন এবং এখন পর্যন্ত নতুন কোনো প্রধান নিয়োগ দেওয়া হয়নি। তবে এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করছে টিএসএ কর্মকর্তাদের ইউনিয়ন, আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ। তাদের দাবি, বেসরকারীকরণ করা হলে বিমান ভ্রমণ আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। যেখানে 2024 সালে রেকর্ড 90 কোটি যাত্রী স্ক্রিনিং করা হয়েছে, সেখানে জনবল কমানো হলে বিমানবন্দরে ভয়াবহ জট এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে কংগ্রেসকে এই বাজেট নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। রিপাবলিকানদের একটি অংশ সম্পূর্ণ বেসরকারীকরণের পক্ষে থাকলেও ডেমোক্রেট এবং ইউনিয়নগুলোর বিরোধিতায় এই বিল পাশের পথ কতটা মসৃণ হবে তা এখন দেখার বিষয়।